আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর সেট অফ ফাংশন চ্যাপ্টার। তো আজকে আমরা হচ্ছে সেট ফাংশন চ্যাপ্টারের সেট নিয়ে আলোচনা করব। সেট সেট সম্পর্কিত জাস্ট বেসিক কিছু আলোচনা, যেগুলো হচ্ছে জানলে আমাদের সেট অফ ফাংশন চ্যাপ্টারের বাকি অংশগুলো আমরা ভালো মতো বুঝতে বা জানতে পারবো। তো দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে সেট। তো চলো আমরা শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমেই আছে হচ্ছে আমাদের সেট। সেট আসলে কি জিনিস? সেট হচ্ছে আমরা এই যে বাস্তব বা চিন্তা জগতে যাই কিছু দেখি, সেগুলোর হচ্ছে একটা সমাবেশই হচ্ছে আমাদের সেট। তো দেখো, সেট যে গঠন পদ্ধতি, সেটা আমাদের বইতে দুইটি ভাবে আছে। একটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, অন্যটি হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। দেখো, ফার্স্টে আছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিটা আসলে কি? আমরা যদি সেটের যে অংশগুলো আছে, সেটের যে উপাদানগুলো আছে, সেগুলোকে আমরা হচ্ছে যদি সুনির্দিষ্ট নিয়মে সাজাই, এবং অবশ্যই উপাদানগুলোকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা হচ্ছে ক্লোজ করি। অ্যান্ড এখানে প্রত্যেকটা উপাদানকে আলাদাভাবে প্রকাশ করার জন্য আমরা কমা ব্যবহার করি, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাতে কি করি? দেখো, সেট গঠন পদ্ধতি সেটাতে হচ্ছে আমরা সেটের যে উপাদানগুলো রয়েছে, সেটাকে আমরা সুনির্দিষ্ট নিয়ম অনুসারে না সাজিয়ে একটি ধর্মে প্রকাশ করি। সেটা বোঝানোর জন্য দেখো, আমি এখানে সেটের তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির দুইটি উদাহরণ দিয়েছি। এখানে দেখো, যেটা তালিকা পদ্ধতি, সেটাতে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বুঝবো যেটা সেটের তালিকা পদ্ধতি। আমরা সেটের যে উপাদানগুলো রয়েছে, সেগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করি, এবং আমরা এই উপাদানগুলোকে ক্লোজ করার জন্য দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করি। আচ্ছা, এটা দেখে আমরা খুব ভালো মতো বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেটের তালিকা পদ্ধতি। এখানে দেখো, প্রত্যেকটি উপাদানই আমাদের সুনির্দিষ্টভাবে সাজানো রয়েছে। আর যেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেটা আসলে কি? যেটি আমাদের সেট গঠন পদ্ধতি, সেখানে আমরা প্রত্যেকটা উপাদানকে সুনির্দিষ্টভাবে সাজাইনি। সুনির্দিষ্টভাবে না সাজিয়ে সেখানে আমরা কি করেছি? দেখো, যে আমরা একটা ধর্মের মাধ্যমে ওইটাকে প্রকাশ করেছি। এখানে কি আছে দেখো, এক্স প্লাস এক্স। এক্সটা হচ্ছে কি? এখানে হবে আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের যতগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে, সবগুলি হচ্ছে এই সি সেটের উপাদান হবে। এখানে আমরা উপাদানগুলোকে আলাদাভাবে বা সুনির্দিষ্টভাবে সাজাইনি। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি উপাদানগুলোকে সুনির্দিষ্ট একটি নিয়মে সাজিয়ে এবং প্রত্যেকটা উপাদানকে আলাদা করার জন্য হচ্ছে কমা ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আর অন্যটি যেটি রয়েছে, যেটা হচ্ছে আমরা একটা ধর্মের মাধ্যমে সেটাকে প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা সেটের কিছু বিষয় জানবো, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো কি আছে, সসীম সেট। সসীম সেট আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি সসীম কথাটা দিয়ে, যে যার উপাদান সংখ্যাগুলো হচ্ছে আমরা গণনা করতে পারবো বা কাউন্টেবল। আচ্ছা, এখানে দেখো, একটু ভালোভাবে বোঝানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম উদাহরণটি দেখো, ডি ইজিক্যাল টু হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে আমরা বুঝতেই পাচ্ছি যে এই ডি যে সেটটি রয়েছে, এই সেটটির উপাদান হচ্ছে আমাদের এখানে টোটাল 3টি, আমরা কাউন্ট করতে পারছি। সিমিলার ভাবে দেখো, বি নাম্বার, যেটা আমি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে লিখেছি, যে এক্স প্লাস জেড। এক্স হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা আসলে কতের মধ্যে হবে? 30 থেকে বড় এবং 70 থেকে ছোট যত মৌলিক সংখ্যা আছে, সেটাই হচ্ছে এই ডি সেটের আমাদের উপাদান। তার মানে এটাও আমাদের গণনা করা যাচ্ছে। তাহলে যেই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। এরপরে কি আছে দেখো, অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না, সেটি হচ্ছে আমাদের অসীম সেট, মানে অনির্দিষ্ট উপাদান থাকবে এখানে। দেখো, এখানে আমাদের একটা দুইটি উদাহরণ আছে। বোঝার জন্য আমি দুই ধরনের উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, অন্যটি হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে। দেখো, এখানে এন এর যে মানটা 1 2 3 4 ডট ডট, মানে এটা চলছে। এখানে লাস্ট যে ভ্যালু বা লাস্ট যে সীমানা, সেটা আমাদের লাস্ট যে লিমিট, সেটা আমাদের এখানে দেওয়া নেই, বা লাস্ট যে উপাদান সেটা দেওয়া নেই। তার বুঝতে পারছি না যেটা কত দূর পর্যন্ত চলবে। এটি হচ্ছে আমাদের অসীম সেটের একটি উদাহরণ। আরেকটি দেখো, যে এক্স প্লাস জেড। এক্স হচ্ছে কি? স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন স্বাভাবিক বিজোড় সংখ্যা তো অনেক রয়েছে, এটা অগণিত। তাহলে এখানে আমাদের কিন্তু কোনো লিমিট দেওয়া নেই। তার মানে এটি হচ্ছে আমাদের কি? একটি অসীম সেট। দেখো, এই দুটো যদি একটু খেয়াল করো, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, যেখানে মৌলিক সংখ্যার একটা লিমিট দেওয়া ছিল, আমরা বুঝতে পারছিলাম যে 30 থেকে 70 এর মধ্যে যেগুলো আছে সেগুলোই হবে, এটা গণনা করা যায়। কিন্তু এইটা হচ্ছে কি ছিল? যে স্বাভাবিক বিজোড় সংখ্যা অনেক রয়েছে, যেটা গণনা করা যাবে না বা অগণিত, যার কারণে হচ্ছে এটা অসীম সেট। এরপরে কি আছে দেখো, ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই, সেটাই হচ্ছে আমাদের কি? ফাঁকা সেট। আচ্ছা,
দেখো ফাঁকা সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ঠিক এভাবে, বা আমরা এভাবে না করে জাস্ট সেকেন্ড বন্ধনী, এই হচ্ছে আমাদের ফাঁকা সেট। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি বোঝার জন্য, যে এ হচ্ছে কি এক্স বিলংস টু এন সাচ দেন 10 থেকে হচ্ছে বড়, 11 থেকে ছোট। তুমি দেখো এখানে এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 10 থেকে বড় এবং 11 থেকে ছোট এমন কোনো স্বাভাবিক সংখ্যা কি আছে? না, নেই। তার মানে এটার আনসারটি কি হবে? ফাঁকা সেট, অর্থাৎ এই সেটের কোনো উপাদান নেই। এরপরে কি আছে দেখো, সেটের সমতা। সেটের সমতা হচ্ছে কি দুটি সেটের উপাদান যদি আমাদের একই হয় তাহলে ওই দুটি সেটই হচ্ছে কি সমান সেট, বা হচ্ছে সেটের সমতা যেটা আমরা বলি। দেখো এখানে এই জিনিসটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে কি আছে, এ 357, বি হচ্ছে 753 অ্যান্ড সি হচ্ছে 7722। সরি, এটা 2 হবে না, এটাকে আমরা একটু বোঝার জন্য সেম কোড 3 দিয়ে দিই। আচ্ছা, এটা 3 হবে, তাহলে এটা হবে। আচ্ছা দেখো এ বি অ্যান্ড হচ্ছে আমাদের সি, তিনটা মান আছে এখানে। এটা ছিল 5357। দেখো বি সেটটা কি ছিল, এই সেটটাই জাস্ট হচ্ছে আমরা একটু উল্টো করে লিখেছি 753, একই উপাদান, জাস্ট হচ্ছে আমরা উল্টো করে লিখেছি। এরপর সিতে কি আছে দেখো, একই উপাদান, এখানে 7, এই যে 7 আছে 7, বাট এখানে 7 হচ্ছে দুইটা। 3 আছে, এই উপাদানটিতেও 3 আছে, এতেও হচ্ছে এর একটা উপাদান হচ্ছে 3, কিন্তু এখানে 3 আছে, আমাদের এখানে একটি একটি করে এতে এবং বিতে, এবং সিতে হচ্ছে দুইটি। আরেকটি হচ্ছে 5, যেটা এ এবং বিতে একটি একটি করে আছে, সিতেও হচ্ছে আমাদের একটি আছে। আচ্ছা, এই তিনটা সেটই হচ্ছে আমাদের সমান সেট। কেন? কারণ এদের যে তিনটি উপাদান আছে, তিনটি উপাদান একই। 357, এখানেও আমাদের 357, এখানেও হচ্ছে আমাদের 357, অর্থাৎ এটা দ্বারা বুঝতে পারছি যে আমাদের মানটা সেম হলেই সেটা হচ্ছে সমান সেট। যদি সেটা উল্টো থাকে, কিংবা সেটা যদি হচ্ছে আমাদের একাধিক থাকে, একটা সংখ্যা যেমন 7টাই দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে হচ্ছে দুইটি, সেম ভাবে 3টাও, তো তারপরেও হচ্ছে এরা সমান সেট, কারণ শুধুমাত্র সেটের উপাদানগুলো একই হলে তারা সমান সেট। ওকে, আচ্ছা, তার মানে আমরা এখানে বলতে পারি যে এ ইজিক্যাল হচ্ছে বি ইজিক্যাল হচ্ছে আমাদের সি, এরা তিনজনই হচ্ছে সমান সেট। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, এরপরে হচ্ছে আমাদের সেটের অন্তর। সেটের অন্তর হচ্ছে একটি সেট থেকে অন্য একটি সেটকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, সেটি হচ্ছে আমাদের সেটের অন্তর। তো সেটের অন্তরটাকে আমরা দুইভাবে লিখতে পারি, এভাবেও লেখা যায় আর এভাবেও লেখা যায়, যে কোনো একভাবে লিখলেই হবে। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এ থেকে বি সেটকে বাদ দিতে হবে, এটা দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি সেটকে হচ্ছে আমাদের বাদ দিতে হবে। আচ্ছা, সেটের অন্তর দিয়ে একটা সিম্পলি ম্যাথ দেখি আমরা এখানে। ধরো এ ইজিক্যাল হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের, তাহলে এই দুটি সেটের অন্তর কি হবে, এ মাইনাস বি ইজিক্যাল হচ্ছে, দেখো প্রথম সেটটি থেকে আমাদের প্রথম যে এ অংশ আছে এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে বি এর অংশ। তো আমাদের যে অংশগুলো মিল আছে দেখো, এই দুইটি অংশের মধ্যে 2 3 অ্যান্ড হচ্ছে 2 3, দুটো মিল, দুইটি অংশের মধ্যে এটা বাদ, তাহলে আমাদের কি থাকবে, আমাদের শুধুমাত্র 1 থাকবে, এখানে 4 হবে না। কারণ আমরা যখন বিয়োগ করব তখন আমাদের প্রথম যে অংশ বা প্রথম যে সেটটি রয়েছে সেই সেটে যে অবশিষ্ট মানগুলো থাকে সেটাই শুধুমাত্র হচ্ছে আমাদের আনসার হবে সেটের অন্তরে। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে শুধুমাত্র 1। আবারও বলছি, যখন সেটের অন্তর বের করব, একটি সেট থেকে অপর একটি সেটকে আমরা বিয়োগ করব বা বাদ দিব, তখন কি হবে, তখন হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে অংশটা মিল আছে প্রথম সেট থেকে শুধু ওই অংশগুলো বাদ দিয়ে প্রথম সেটে যে অবশিষ্ট মান উপাদান থাকবে সেটি হচ্ছে আমাদের সেটের অন্তর। দ্বিতীয় সেটে যে অবশিষ্ট মান রয়েছে সেটি কখনোই আমাদের সেটের অন্তরে আনসার হবে না। আচ্ছা, এরপরে কি আছে দেখো, পূরক সেট। পূরক সেটটা হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করি দেখো, এই যে সি বা হচ্ছে প্রাইম দ্বারা যেই সেটের পূরক সেট বের করতে হবে তার পাওয়ার হিসেবে দেখো সি বা প্রাইম দ্বারা হচ্ছে আমরা সেটাকে পূরক সেট বুঝি। পূরক সেট আসলে কি, পূরক সেট হচ্ছে সার্বিক যে সেটটি রয়েছে সেই সেট থেকে ওই সেটটিকে বাদ দিয়ে দেওয়া। তো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সার্বিক সেট হচ্ছে কি, সার্বিক সেট হচ্ছে দেখো আমি একটু বোঝানোর জন্য উদাহরণ দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো সেট লিখেছি, একটি এ একটি হচ্ছে বি, দুইটি সেট। আচ্ছা দেখো এখানে কি আছে 1 4 5, এখানে কি আছে 2 3। দেখো এই দুইটি সেটের উপাদান নিয়ে আমরা একটা সেট সেট গঠন করেছি, সেটা কি দেখো 1 4 5 এবং 2 3 নিয়ে যদি আমরা সেট গঠন করি, একটু সাজিয়ে লিখলে 1 2 3 4 5, এই 5টি উপাদান নিয়ে দেখো আরো একটি সেট রয়েছে। মূলত এই যে যে অংশগুলো রয়েছে, যে আমরা এ বি সি যে উপসেটগুলো রয়েছে সেগুলোকে নিয়ে, তাদের উপাদানকে নিয়ে যে সেটটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কি সার্বিক সেট। তাহলে এখানে দেখো, এখানে আমরা সার্বিক সেট যেটা থাকবে আমাদের,
যেই সেটের হচ্ছে পুরো সেট বের করতে বলা হবে, আমরা হচ্ছে মূলত সার্বিক সেট থেকে ওই সেটটিকে বাদ দিয়ে দিব। তো চলো এটা একটু ম্যাথের মাধ্যমে দেখি। ধরে নিই যে আমাদের ইউ সমান সমান 1, 4, 5, আর এখানে আমরা এটা ধরেছি, তাহলে এ হিসেবে দিব হচ্ছে আমরা 3। এখন যদি আমরা এ প্রাইম বের করি বা হচ্ছে এর পুরো সেটটা বের করি, তাহলে কি হবে? ইউ মাইনাস এ ইকুয়াল হচ্ছে কি, দেখো ইউ এর মান বিয়োগ হবে হচ্ছে আমাদের, আচ্ছা এখন দেখো ইউ থেকে আমরা এ কে বাদ দিব। ইউ এর মানটা লিখে নিলাম, মানে সার্বিক সেট মাইনাস হচ্ছে আমাদের এ, এ যে উপাদানটি রয়েছে এ সেটের উপাদান লিখে নিলাম। এখন এই দুটাকে যদি আমরা বিয়োগ করি, দেখো আমাদের 1 2 3 এন্ড 1 2 3 মিলে যায়। আমরা জানি যখন আমরা একটা সেট থেকে অন্যটি সেটকে বাদ দিই, প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমাদের কি হবে? আনসার। তাহলে এই যে দেখো প্রথম সেট উপাদান হচ্ছে 4, 5। এখন যদি আমাদের এখানে এ সেটের আরো কিছু মান অবশিষ্ট থাকতো, সেটা কখনোই আমাদের আনসার হতো না। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে দেখো, সার্বিক সেট তো হচ্ছে শেষ। সার্বিকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের একাধিক যে সেট গঠন করবো একটি সেট থেকে, দেখো একাধিক যে সেটগুলো রয়েছে এ বি সি, মানে হচ্ছে উপসেটগুলো, তাদের সকল উপাদান নিয়ে আমাদের মূল যে সেটটি হয় সেটি হচ্ছে আমাদের সার্বিক। এরপরে কি আছে দেখো, সেট সেট এটা আসলে কি, যদি আমাদের দুই বা ততোধিক সেটের হচ্ছে মধ্যে কোনো সাধারণ উপাদান থাকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের সেট সেট। তো এইটাকে আমরা একটু বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরো যে এ এর মান হচ্ছে 1 4 5, ওই আগের মানটা নিয়ে কাজ করি যদি, আর বি হচ্ছে আমাদের এর একটা মান 2 3 4 নেই। আচ্ছা দেখো এই দুটি সেটের মধ্যে আমাদের কমন উপাদান কি, আমি আর লিখলাম না, একবার আনসার বসিয়ে দিই। এই দুটো সেটের মধ্যে যদি আমরা কমন নিই, তাহলে আমাদের কমন উপাদান হচ্ছে শুধুমাত্র 4। তার মানে এই দুটো সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের কি, সেট। এরপরে কি আছে দেখো, সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে সেটের যে সকল উপাদান মিলিয়ে যে সেটটি গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের কি, সংযোগ সেট। তাহলে এখানে আমি যদি আরেকটা ম্যাথের আলোকে এটাকে একটু দেখাই, আমরা কিভাবে করবো। দেখো এই দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি হবে 1 2 3 4 5, সবগুলো এই দুটি সেটের মোট উপাদানগুলো নিয়ে যে সেটটি হয়েছে সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। তার মানে দুই বা ততোধিক সেটের মধ্যে সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। এরপরে কি আছে দেখো, নিশ্চিত সেট। এটা আসলে কি, এটা হচ্ছে যদি দুই বা ততোধিক সেটের মধ্যে আমাদের কোনো কমন উপাদান না থাকে, তাহলে সেটাকে হচ্ছে আমরা কি বলবো, নিশ্চিত সেট। দেখো এটাও যদি করি একটু ম্যাথের মাধ্যমে দেখাই, যে 1 2 3 আর বি ইজিক্যাল হচ্ছে আমাদের 4 5। দেখো এই দুইটার মধ্যে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি, দেখো আমাদের কোনো উপাদানই কমন নেই, তাহলে হচ্ছে আমাদের ফাঁকা সেট। বা এটাকে এইভাবেও লেখা যায় বা এইভাবেও লিখতে পারি। এই হচ্ছে আমাদের নিশ্চিত সেট। অর্থাৎ দুইটি সেটের মধ্যে যদি আমাদের কোনো কমন উপাদান না থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নিশ্চিত। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের এই পর্যন্তই। আজকের ক্লাসটিতে ছিল শুধুমাত্র সেট সেট নিয়ে আলোচনা, সেটের কিছু বেসিক জিনিস যেগুলো হচ্ছে আমাদের জানাটা একান্তই প্রয়োজন। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।